ধনু রাশি কালপুরুষের নবম রাশি এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই রাশি। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ধনু রাশির অবাক করা 10টি গুণ। আর এই 10টি গুণের মধ্যে অন্ততপক্ষে 4টি গুণ যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হতে পারে। আপনার সাবকনশাস মাইন্ডে যে স্বপ্ন আমি এতদিন ধরে লালন পালন করে এসছেন, সেগুলি কিন্তু বাস্তবায়িত হতেই পারে এই 4টি গুণ যদি আপনার মধ্যে রয়েছে। তাহলে আপনাকে কমপ্লিটলি ভিডিওটি দেখতে হবে এবং একই সাথে নিজেকে চেনার চেষ্টা করতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ধনুরাশির 1 নম্বর যে কোয়ালিটি বা 1 নম্বর যে গুণ, এই গুণটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে স্বপ্ন পূরণ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেটি হচ্ছে লক্ষ্য স্থির। আপনি যদি ধনুরাশির সিম্বলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলেই দেখতে পাচ্ছেন তীর ধনুক হাতে নিয়ে একটা লক্ষ্যের দিকে ধাবিত হয়ে যাচ্ছে ধনুরাশি। আর এই লক্ষ্যটি যদি আপনি স্থির করতে পারেন, বা আপনার যে ট্যালেন্ট রয়েছে, আপনার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলী সমৃদ্ধশালী হয়ে আপনার লক্ষ্যকে স্থির রেখে আপনি যদি সেই পথে হাঁটতে পারেন, 100% আপনার স্বপ্নপূরণ খুব অল্প কিছু দিনের মধ্যেই হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। নাম্বার 2, এই রাশির যে বিশেষ একটি বৈশিষ্ট্য বা বিশেষ কোয়ালিটি, সেটি হচ্ছে এরা কিন্তু সত্যের প্রতীক হিসেবে আপনারা বলতে পারেন। এরা কোনো কিছুর বিনিময়ে সত্যের অবমাননা সেটি করতে চায় না। সত্য এই বিষয়টি এদের কাছে চরম ধর্মের মতো। এরা সত্য কথা বলতে যেমন ভালোবাসে, একই রকমভাবে সত্য কথা শুনতেও ভালোবাসে। তাই আপনার ফ্যামিলিতে বা আপনি নিজে যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই গুণটি আপনি জাগ্রত করুন। 100% সত্যের পূজারী আপনি, এবং আপনি সাকসেস পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। হয়তো আজকের তারিখে আপনি সত্যের মূল্য ঠিকঠাক পাচ্ছেন না, কিন্তু অবশ্যই কিছুদিনের মধ্যেই আপনি এই গুণটি থাকার জন্য সমাজে সমাদৃত হতে পারবেন। 3 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে মুক্তি এদের ধর্ম। অর্থাৎ কোনো রকমের বন্ধন সেটি কিন্তু ধনু রাশি একদম সহ্য করতে পারে না। এরা সবসময় খোলা মনে যে কোনো বিষয়কে গ্রহণ করতে পারে। এরা অপর কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকতে পারে না। এদের মধ্যে রয়েছে বিশেষ একটা কোয়ালিটি, যে কোয়ালিটি অপর মানুষকে আপন করে নিতে পারে। এদের মন কখনোই সংকীর্ণ নয়, এরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে চায় এবং খোলা মনে যে কোনো বিষয়কে গ্রহণ করতে পারে। এটা কিন্তু বিশেষ একটা কোয়ালিটি। 4 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সর্বদাই স্টুডেন্ট হিসেবে থাকতে পছন্দ করে। এরা ভালো স্টুডেন্ট বা দার্শনিক, অর্থাৎ জীবনভর এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরা সবসময় নতুন কিছু শিখতে চায়। সেটার জন্য যতই পরিশ্রম হোক না কেন, যতই বাধা আসুক না কেন, এরা কিন্তু সর্বদাই কিছু না কিছু শেখার চেষ্টা করে থাকে। তাই আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই গুণটির প্রকাশ করার চেষ্টা করুন। কাজের চাপ হতে পারে, ফ্যামিলির চাপ হতে পারে, তার ফলে কিন্তু আপনার ভেতরের যে চাহিদা, সেটিকে হয়তো আপনি ফুলফিল করতে পারছেন না, যার ফলে সমাজে আপনি অনেকটা পিছিয়ে পড়ছেন। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন অন্ততপক্ষে 10 মিনিট সময় শিক্ষার পেছনে ব্যয় করেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যে নিজস্বতা রয়েছে সেটি প্রস্ফুটিত হওয়ার সুযোগ পাবে, এবং আপনার কাজের ধরন, কাজের মান, এগুলি কিন্তু 100% আসতে থাকবে। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সদা অন্বেষণ করে, অর্থাৎ খোঁজ করে। খোঁজ বলতে এরা চিরকালীন স্টুডেন্ট, এটা আমরা আগের টপিকে বা আগের পয়েন্টেই ডিসকাস করলাম। আর এই নতুন নতুন বিষয়কে জানার আগ্রহ, সেটি কিন্তু ধনুরাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। নতুনত্বের পূজারী এই রাশির মানুষরা কিন্তু সর্বক্ষণের জন্য হয়ে থাকে। আর এই গুণটি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জীবনের সাকসেস সেটি আপনি অবশ্যম্ভাবী পেতে পারেন। শুধুমাত্র এই গুণটির প্রকাশ করার
সংশোধন এটির খোঁজ আপনাকে করতে হবে। হয়তো আপনি অফিস বলুন বা ব্যবসা ক্ষেত্র বলুন বা ফ্যামিলি লাইফে নিজস্বতাকে অনেক সময় জলাঞ্জলি দিতে হয় বা নিজস্বতাকে লুকিয়ে রেখে ফ্যামিলির মানুষের জন্য অন্যান্য যেটি আপনার একেবারেই পছন্দ নয় সেই রূপ কাজের সাথে নিজেকে যুক্ত করতে হয়, অর্থাৎ নিজের সাথে কম্প্রোমাইজ। কিন্তু ধনুরাশির মানুষ সেটি করতে করতে অনেক সময় হাঁপিয়ে ওঠে এবং নিজস্বতা হারিয়ে যায়। তার ফলে কিন্তু কাঙ্ক্ষিত সফলতা কিছুতেই আসে না। তাই আপনার মধ্যে সদা অন্বেষণ করার একটা যে মন রয়েছে সেটাকে খোলা রাখুন। দেখুন, চারপাশের পৃথিবী অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা কিন্তু ভীষণ রকম আত্মবিশ্বাসী, তবে অহংকারী নয়। আত্মবিশ্বাসী আর অহংকারীর মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স এটা রয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ধনুরাশির মানুষ নিজের কাজ সেটিকে খুব ভালো মতো বুঝতে পারে এবং সেই কাজটিকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যায় সেটার পরিকল্পনা সেটাও ঠিকঠাক জায়গায় করতে পারে। তার ফলে কিন্তু এদের সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর সাথে থাকে অথবা শনির সংস্পর্শে চলে আসে, বৃহস্পতির ডিগ্রিগত দিক দিয়ে যদি দুর্বল হয় বা কেতুর যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মবিশ্বাসের মাঝে কিছুটা অহংকার চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কিছু ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হতে পারে। যদিও আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটছে, নিজেকে একটু পিউরিফাই করার চেষ্টা করুন, দেখবেন আপনার কাজগুলি কিন্তু খুব দ্রুততার সাথে কমপ্লিটলি শেষের পথে এগিয়ে যাচ্ছে। নম্বর 7 যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সদা হাস্যপ্রিয়। এরা যে কোনো মানুষের কাছে থাকলে সেই মানুষটিকে সর্বদা উজ্জীবিত করার চেষ্টা সেটি কিন্তু করতে থাকে। এদের সান্নিধ্য পেলে যে কোনো মানুষ কখনোই বোরিং ফিল করে না। এরা ভেতরে ভেতরে কোনো অজানা কষ্ট এদের থাকতে পারে, কোনো হতাশা এদের মধ্যে থাকতে পারে, কিন্তু এর সংস্পর্শে আপনি যদি থাকেন তাহলে আপনার মনের মধ্যে সর্বদা উজ্জীবনী শক্তি সেটা কিন্তু এদের সান্নিধ্য লাভের ফলে এসে যাবে। তাই ফ্যামিলিতে এরা সমস্যার মধ্যে থাকলেও ফ্যামিলির অপর মানুষজনদেরকে সুখী করার জন্যে এরা কিন্তু সর্বদাই তৎপর হয়ে থাকে। এরা 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি সেটি হচ্ছে এরা নিজেরা সবসময় প্রাণবন্ত বা এনার্জেটিক থাকে। ধনুরাশির মানুষকে আপনি কখনোই একজন হেরে যাওয়া মানুষ হিসেবে দেখতে পাবেন না। যতই সমস্যা থাক না কেন, এরা সেই সমস্যাকে নিজের মধ্যে লুকিয়ে রাখার ক্ষমতা সেটি কিন্তু এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যে কোনো চ্যালেঞ্জ নিতে এরা কিন্তু ভীষণ রকম পছন্দ করে। আর যেহেতু এই রাশির মানুষের মধ্যে সদা অন্বেষণ করার একটি মন রয়েছে, তাই এরা নতুনকে সবসময় গ্রহণ করতে চায়। এরা ভীষণ রকম অ্যাডভেঞ্চার প্রিয় হয় এবং এদের মধ্যে বিশেষ কোয়ালিটি রয়েছে, পরিস্থিতি যাই হোক না কেন সেখান থেকে ফিরে আসার মানসিকতা সেটি কিন্তু এরা একেবারেই পছন্দ করে না। অর্থাৎ যেটা এরা একবার স্থির করে ফেলে সেটাকে যতক্ষণ না নিজের মধ্যে বা যেটা চাইছে সেটাকে যতক্ষণ না পায় সেই লক্ষ্যের দিকে এরা ধাবিত হতেই থাকে। আপনার মধ্যেও যদি এই বিশেষ কোয়ালিটিটি রয়েছে তাহলে এই কোয়ালিটিকে প্রকাশ করার চেষ্টা করুন, দেখবেন জীবনে প্রচুর আনন্দ এই বিষয়টি আপনি উপভোগ করতে পারছেন। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা ভীষণ রকম বিশ্বস্ত হয়। অর্থাৎ ধনুরাশির মানুষকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এরা ভালোবাসার মর্যাদা দিতে জানে। বিশ্বাসের মর্যাদা এরা নিজের জীবন দিয়েও রাখতে চায়। সেটি এদের যে সিম্বল, এই সিম্বলটিকে দেখলেই আপনারা অনেকটা অনুমান করতে পারছেন এরা সর্বক্ষণের একটা যোদ্ধা। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সব সময়ের জন্য ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। অর্থাৎ এরা যে সবসময় বর্তমানকে নিয়ে খুশি থাকে তা কিন্তু নয়। এরা ভবিষ্যৎ পরিকল্পনাকে সুদৃঢ় করার জন্য বর্তমান সময়ে অনেক বেশি কষ্ট সহ্য করা সেটিকেও সহজভাবে মেনে নিতে পারে। তাই ধনুরাশির মানুষের পরবর্তী জীবন অর্থাৎ শেষ জীবন মোটামুটি সুখের হতে পারে, কারণ এরা
জীবনকে অগোছালো রাখা একেবারেই পছন্দ করে না। এই ছিল ধনুরাশির 10টি বিশেষ বৈশিষ্ট্য। আপনার মধ্যে এই 10টি বৈশিষ্ট্যের কতগুলি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।